বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা। পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। খাতার মাঝ বরাবর হেডিং করবে পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। রচনায় ব্যবহৃত প্রথম প্রধান পয়েন্ট ভূমিকা। নেক্সট মেন পয়েন্ট পরিবেশ দূষণের বাস্তব চিত্র। ছাত্র সমাজের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা। নেক্সট মেন পয়েন্ট বৃক্ষরোপণ অভিযানে ছাত্রদের অংশগ্রহণ। নেক্সট পয়েন্ট প্লাস্টিক বর্জ্য হ্রাসে ছাত্র সমাজের ভূমিকা। নেক্সট পয়েন্ট জলের অপচয় রোধে ছাত্রদের দায়িত্ব। নেক্সট পয়েন্ট গণসচেতনতা গড়ে তোলাই ছাত্র সমাজ। নেক্সট পয়েন্ট পুনর্ব্যবহার ও পুনঃব্যবহারে ছাত্র সমাজের ভূমিকা। নেক্সট পয়েন্ট বিজ্ঞান ও প্রযুক্তির সদ্ব্যবহারের শিক্ষা। এবং শেষ পয়েন্ট উপসংহার। প্রথম পয়েন্ট ভূমিকা। পরিবেশ মানব সভ্যতার অস্তিত্বের মূল ভিত্তি। প্রকৃতি আমাদের খাদ্য, বস্ত্র, আশ্রয়, বায়ু ও জলের মতো মৌলিক প্রয়োজন পূরণ করে। কিন্তু বিজ্ঞানের অগ্রগতি এবং মানুষের লোভের কারণে আজ পরিবেশ চরম সংকটে। ভারতের মতো বিশাল জনগোষ্ঠীর দেশে পরিবেশ দূষণ, বৃক্ষচ্ছেদন, জলবায়ু পরিবর্তন, শিল্প বর্জ্য এবং রাসায়নিক কৃষির প্রভাবে জীববৈচিত্র্যও হুমকির মুখে। এই সংকট থেকে পরিত্রাণ পেতে ছাত্র সমাজের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষিত, সচেতন এবং উদ্যমী ছাত্রছাত্রীরাই পারে পরিবেশ রক্ষার শপথ নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে। নেক্সট মেন পয়েন্ট পরিবেশ দূষণের বাস্তব চিত্র। ভারতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, যানবাহন ও নগরায়নের ফলে বাতাস, জল এবং মাটি ভয়াবহ দূষণের শিকার। দিল্লি, মুম্বাই, কলকাতার মতো মহানগরে শ্বাসকষ্টজনিত রোগ অস্বাভাবিক হারে বাড়ছে। গ্রামাঞ্চলেও রাসায়নিক সার এবং কীটনাশকের প্রভাবে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে। নদী, হ্রদ ও জলাশয়গুলির বুকে ভাসছে দূষিত বর্জ্য। এর ফলে জীবজগৎ বিপন্ন হচ্ছে। এই প্রেক্ষাপটে ছাত্র সমাজের উদ্যোগে সচেতনতা ও পরিবেশ সুরক্ষার কর্মসূচি অত্যন্ত প্রয়োজন। নেক্সট মেন পয়েন্ট ছাত্র সমাজের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা। ছাত্র সমাজ শিক্ষার সঙ্গে যুক্ত থাকায় তারা নৈতিক ও সামাজিক দায়িত্ব পালন করতে সক্ষম। ছোটবেলা থেকে যদি শিক্ষার্থীরা প্রকৃতির প্রতি সহমর্মিতা ও ভালোবাসা অর্জন করে, তবে তারা পরবর্তী জীবনে পরিবেশ সুরক্ষার লড়াইয়ের সৈনিক হয়ে উঠবে। বিদ্যালয় পর্যায়ে পাঠ্যক্রমে পরিবেশ শিক্ষার অন্তর্ভুক্তি, বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি এবং আলোচনা সভা ছাত্রছাত্রীদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। নেক্সট মেন পয়েন্ট বৃক্ষরোপণ অভিযানে ছাত্রদের অংশগ্রহণ। বৃক্ষরোপণ একটি কার্যকর পরিবেশ সুরক্ষা পদ্ধতি। ছাত্রছাত্রীরা বিদ্যালয় বা মহল্লার ফাঁকা জায়গায় গাছ লাগানোর উদ্যোগ নিলে অনেকেই উদ্বুদ্ধ হন। বর্ষাকালে বড় আকারে বৃক্ষরোপণ অভিযান আয়োজন করা যেতে পারে। প্রতি শিক্ষার্থী বছরে অন্তত একটি করে গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলে পরবর্তী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী উপহার দেওয়া সম্ভব। গাছ যেমন বাতাস বিশুদ্ধ রাখে, তেমনি জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রেও সহায়ক। নেক্সট পয়েন্ট প্লাস্টিক বর্জ্য হ্রাসে ছাত্র সমাজের ভূমিকা। প্লাস্টিক দূষণ বর্তমান পৃথিবীর অন্যতম বড় সমস্যা। শহর গ্রামে সর্বত্র প্লাস্টিকের ব্যবহার বেড়েছে। ছাত্রছাত্রীরা নিজেদের ব্যবহার থেকে প্লাস্টিক দূর করার শপথ নিতে পারে। কাপড়ের ব্যাগ ব্যবহার, প্লাস্টিক বোতলের পরিবর্তে ধাতুর বোতল নেওয়া এবং পলিথিনের ক্ষতিকর দিক নিয়ে প্রচার করা তাদের কর্তব্য। বিদ্যালয়ের অনুষ্ঠানে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের নিষেধাজ্ঞা জারি করে উদাহরণ স্থাপন করতে পারে। নেক্সট পয়েন্ট জলের অপচয় রোধে ছাত্রদের দায়িত্ব। ভারতের বহু অঞ্চলে বিশুদ্ধ জলের আকাল প্রকট। জল সংকটের মুখে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের জলের সাশ্রয় ও অপচয় রোধের শিক্ষা নেওয়া জরুরি। বিদ্যালয় প্রাঙ্গণে রেইন ওয়াটার হারভেস্টিং পদ্ধতি স্থাপন, নলকূপ বা টিউবওয়েলের সঠিক ব্যবহার এবং জলের অপচয় বন্ধ করার জন্য সচেতনতা কর্মসূচি আয়োজন করা উচিত। জল ব্যবহারের পরে কল বন্ধ রাখা, গৃহস্থালী কাজে কম জল খরচের চর্চা বাড়াতে হবে। নেক্সট পয়েন্ট গণসচেতনতা গড়ে তোলাই ছাত্র সমাজ। পরিবেশ সুরক্ষার জন্য শুধু ব্যক্তিগত উদ্যোগই যথেষ্ট নয়, দরকার জনমত তৈরি করা। ছাত্রছাত্রীরা র্যালি, পদযাত্রা, পথনাটক, বিতর্ক ও পোস্টার প্রদর্শনীর মাধ্যমে
পরিবেশ বিষয়ক বার্তা গ্রাম থেকে শহরে পৌঁছে দিতে পারে। স্থানীয় মানুষের কাছে দূষণের ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা করা, গাছ কাটার বিরুদ্ধে প্রচার চালানো, বিকল্প শক্তির ব্যবহার প্রচলন করার উদ্যোগ নেওয়া অত্যন্ত প্রয়োজন। গণসচেতনতা বাড়ালে প্রশাসনকেও দায়িত্ব পালনে বাধ্য করা সম্ভব। নেক্সট পয়েন্ট, পুনর্ব্যবহার ও পুনঃব্যবহারে ছাত্র সমাজের ভূমিকা। বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহার প্রক্রিয়ায় ছাত্রছাত্রীরা অগ্রণী ভূমিকা নিতে পারে। পুরনো কাগজ, খালি বোতল, প্লাস্টিক সামগ্রী পুনর্ব্যবহারযোগ্য স্থানে জমা করা, নতুনভাবে ব্যবহারের উপায় বের করা এবং বর্জ্য কমানোর শিক্ষা প্রচার করা দরকার। বিদ্যালয়ের মধ্যে রিসাইকেল ক্লাব গঠন করে বিভিন্ন সচেতনতা কর্মসূচি চালানো যেতে পারে। এইসব ছোট ছোট উদ্যোগ থেকে বড় পরিবর্তন শুরু হয়। নেক্সট মেন পয়েন্ট, বিজ্ঞান ও প্রযুক্তির সদ্ব্যবহারে শিক্ষা। পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তির যুগ উপযোগী প্রয়োগ ছাত্র সমাজকে শিখতে হবে। সৌরশক্তি, বায়ুশক্তি, জৈব সার ব্যবহারে তাদের আগ্রহী হতে হবে। জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটি, জল, হাওয়া বিশ্লেষণ, তথ্য প্রযুক্তির মাধ্যমে দূষণ রোধের উপায় খুঁজে বের করা ছাত্রদের গুরুত্বপূর্ণ কাজ। প্রকল্প ভিত্তিক কাজের মাধ্যমে তারা নতুন পদ্ধতির উদ্ভাবক হতে পারে। শেষ পয়েন্ট, উপসংহার। পরিবেশ সুরক্ষা কোনো একক ব্যক্তি বা সরকারের দায়িত্ব নয়। সমবেত প্রয়াসই পারে আগামী প্রজন্মকে সুস্থ পৃথিবীর উপহার দিতে। ভারতের ছাত্র সমাজ তাদের সচেতনতা, উদ্যোগ, জ্ঞান ও উদ্যমকে কাজে লাগিয়ে দেশকে সবুজ, দূষণমুক্ত এবং বাসযোগ্য করতে পারবে। প্রকৃতির সঙ্গে বন্ধুত্বে বেড়ে ওঠা শিক্ষার্থীরাই ভবিষ্যতের পৃথিবী গড়ার কারিগর। আমাদের সবার উচিত তাদের প্রচেষ্টা ও অঙ্গীকারকে সর্বতোভাবে সমর্থন করা, যাতে সবুজ পৃথিবী শুধুমাত্র স্লোগান না থেকে জীবন্ত বাস্তবতা হয়ে ওঠে।